হ্যালো বন্ধুরা, শুধুমাত্র একটি ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে যে এত সুস্বাদু একটি ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু আপনারা আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু আমরা শুধু একটা ডিম এবং 1 কাপ ময়দার ইউজ করেছি, সম্পূর্ণ তেল ছাড়া অয়েল ফ্রি একটি নাস্তা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করেছি। আর এটা খেতে এতই সুস্বাদু হয়, আপনারা যদি আপনার বাচ্চাদের টিফিনে তৈরি করে দেন তারা কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে খেয়ে। তো দেখুন, ভিডিওটা লাইক দিয়ে দেখতে শুরু করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি 1 চামচ পরিমাণে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল দেওয়ার পর এবারে ময়দাটাকে আমাদের খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, মানে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে আমাদেরকে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে, মানে যেমনভাবে আমরা ময়দার ডো তৈরি করি সেরকম ডো কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু একদম অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ আমাদের কিন্তু মানে ডোটা একটু শক্ত লাগবে, একবারে নরম হয়ে গেলে কিন্তু চলবে না। তো দেখুন এরকম কনসিস্টেন্সির আমি রেখেছি ডোটাকে, মানে একদম নরম কিন্তু রাখিনি। তো এই ময়দাটাকে এভাবে গুলে নেওয়ার পর এবারে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু আমরা অনেক সবজি কেটে নেব, যেগুলো আমরা এই নাস্তাটা মানে পুরের মধ্যে ইউজ করব। দেখুন আমি এখানে গাজর, পেঁয়াজ, আদা রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম বা বিনস এগুলো অ্যাড করতে পারেন আপনাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে। দেখুন প্রথমে আমি এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব। ভিডিওর এখনও পর্যন্ত যদি দেখতে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ইউনিক নাস্তা রেসিপি আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি নিত্য নতুন এরকম রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর যে আপু বা ভাইয়ারা এখনও ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে হাইপ করে দেবেন, তাতে কিন্তু আমার চ্যানেলের অনেক সাহায্য হবে। দেখুন আমি কিন্তু একে একে কুচিয়ে নিচ্ছি এগুলোকে ছুরির সাহায্যে। আপনারা চাইলে সব এই সবজিগুলোকে একবারে চপ করে নিতে পারেন চপারেতে, তাতেও কিন্তু সুবিধা হবে। তো আমি কুচিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, আপনারা যে পরিমাণে ঝাল খান। তারপরে আমি রসুন কুচিয়ে নিলাম, এখানে একদম অল্প রসুন নিয়েছি আমি, দেখলাম তো 2 কোয়া রসুন নিলাম আমি। নিয়ে রসুনটাকে কুচিয়ে নেওয়ার পরে এবারে আমি যে এগুলো একটা প্লেটে আগে সাইডে করে নিচ্ছি। তারপরে আমরা গাজরটাকে ছোটো ছোটো সরু সরু করে কুচিয়ে নেব। গাজরটাকে কিন্তু আপনারা চাইলে একদম গ্রেট করে নিতে পারেন, কারণ যেহেতু গাজরটা একটু শক্ত হয় তো খুব ছোটো ছোটো করে কাটতে ছুরিতে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো দেখুন এবারে গাজরটাও কোচানো হয়ে গেছে। এবারে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা হচ্ছে যে একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে আমাদেরকে গুলিয়ে নিতে হবে। আমি পর্যায়তে নুন এবং গোলমরিচের একটু পাউডার ছড়িয়ে দিয়েছিলাম, আর এখানে একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়ে দিয়েছি। তো এবারে সেটার মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে। আপনারা হয়তো এখন দেখে ভাবছেন এটা আবার কী ধরনের নাস্তা, তো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। একদম ইউনিক এবং দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ডিমটা এই ফুটন্ত জলটার মধ্যে দিয়ে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে যাতে ডিমটা মানে সেদ্ধ হয়ে যায়। এরপরে চা ছাঁকনিতে আমি ছেঁকে জলটা আলাদা করে নিচ্ছি। এরপরে হচ্ছে যে আমি একটা প্যানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর আপনারা যদি ডিম দেওয়ার প্রসেসটা বুঝতে না পারেন তাহলে কিন্তু ভিডিওটা একবার রিওয়াইন্ড করে ওখানে গিয়ে দেখে নিতে পারেন যদি না বুঝতে পারেন, তবে আমি কিন্তু খুব সহজ করেই আপনাদেরকে দেখিয়েছি। তো প্যানেতে তেল গরম করে এবারে আমি এর মধ্যে একটু আদা এবং রসুন যে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। একদম অল্প তেল দিয়েছি, যেটুকু পুর তৈরির জন্য লাগবে। তো আমি হচ্ছে যে রসুন এবং আদার ফোড়নটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। যখন পেঁয়াজটা কিন্তু এরকম ভাজা ভাজা করে নিচ্ছি, একটু নাড়াচাড়ার পরই কিন্তু আমি গাজর কুচি এবং লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো একসাথে।
দেখুন কতটা কালারফুল দেখতে লাগছে এখনই। এইভাবে আমাদেরকে 5 থেকে 7 মিনিট এটাকে একটু নাড়াতে হবে। যেন গাজরটা যেহেতু একটু শক্ত সবজি, তো গাজরটাকে একটু সেদ্ধ হতে হবে, তো তার জন্যই। এবারে হচ্ছে যে আমি এটাকে একটু এর উপরে চাট মশলা দিয়ে দিলাম। এখানে চাট মশলার বদলে আপনারা জিরে গুঁড়োও দিয়ে দিতে পারেন। তো আমি চাট মশলাটা একটু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে আমি হচ্ছে যে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। এবারে দেখুন আমাদের এটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে সব সবজিগুলো। তো এই পর্যায়ে এবারে এর মধ্যে আমি যে ডিমটা আমরা আলাদা করে মানে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম, সেই ডিমটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পুরটা কিন্তু দেখাচ্ছে, তৈরিও হয়ে গেল অল্প সময়ের মধ্যে। তো ডিমটা দিয়ে এবারে মিশিয়ে নেবো খুব ভালোভাবে, যেন ডিমগুলো এক জায়গায় অনেকটা ডলা পেকে না থাকে। দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা জায়গাতে ঠান্ডা করতে রেখে দেবো, যেন এটা মানে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ সঙ্গে সঙ্গে ইউজ করলে কিন্তু ভেতরটা সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে, যার জন্য। তো ময়দাটাকে আরও একবার হাতে করে খুব ভালোভাবে মুছে নিলাম আমি। এখানে ময়দার বদলে আপনারা গমের আটা ইউজ করলে কিন্তু আরও ভালো হবে। আমি আপনাদের ময়দা দিয়ে কিন্তু করে দেখাচ্ছি। দেখুন এবারে আমি হচ্ছে যে এখানে বড় বড় মানে 4টে থেকে 5টা লেচি কেটে নেব। আপনারা আপনাদের যেমন সাইজ করবেন সেই অনুযায়ী লেচিটা কেটে নেবেন। আমি যেহেতু অল্প সময়ের মধ্যে করব, তাই একটু বড় বড় করে কেটে নিলাম। এরপর দেখুন আমি মানে এবার আমাদেরকে এগুলোকে বেলতে হবে। দেখুন এবারে হচ্ছে যে আমি বেলে নিচ্ছি। যতটা বড় সম্ভব বেলা যাবে আমাদেরকে প্রথমে একটু বড় করে বেলে নিতে হবে। তো এরপরে আমি আপনাদেরকে শেপ দেওয়াটা দেখাবো, যেটা কিন্তু একদমই সহজ, এমন কোনোই ঝামেলার কিছু নয়। তো দেখুন এভাবে বড় করে বেলে নিলাম। এরপর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে মানে আপনারা যেই পরিমাণে পুর তৈরি করবেন আপনারা ভাগ করে নেবেন 5টা বা 6টা পিঠার জন্য। তো একটা চামচের সাহায্যে মেপে পুরগুলো এভাবে ইকুয়ালি ভাগ করে দিয়ে দেবেন সবগুলোতে। দিয়ে এবারে দুদিকে এভাবে মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পর এবারে আমি কিন্তু এখানে জলের ইউজ করিনি। তো এবারে আমি সাইড দুটো মুড়ে দিলাম, যাতে এখান থেকে পুরগুলো পরে বেরিয়ে না যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য আমি মুড়ে দিলাম এই জায়গাগুলো। দেখতেই পাচ্ছেন মুড়ে দিয়ে কিন্তু আমাদের একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল। কত সহজেই রেডি হয়ে গেল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। সেমভাবেই কিন্তু আর একটা নাস্তাও তৈরি করে নেব। দেখুন আমি হচ্ছে যে বেলে নিলাম, বেলে নেওয়ার পর আবারও এর মধ্যে আমি পুরটা দিয়ে দিই। পুরটা আমি এখানে যদি আপনাদের বাড়িতে বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, তার বদলে হয়তো একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দিতে পারেন, মানে লঙ্কার গুঁড়ো। দেখুন আবারও পুরটাকে আমি লক করে দিলাম, যেন কোনোভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে, যার জন্য। তো এবার হচ্ছে যে আমি চারিদিকটা আবারও সেমভাবেই মুড়ে দেব। দেখুন মুড়ে দিলাম। মুড়ে দেওয়ার পরে এবারে একে একে এরকমভাবে সব পিঠাগুলোর নাস্তাগুলো রেডি করে নেব। এরপরে একটা পাত্রে জল ফুটতে বসিয়ে আমি এরকম একটা এগুলো স্টিম করার জন্য বসানোর জন্য এরকম একটা খুব ছিদ্রযুক্ত প্লেট নিয়ে নিলাম। তো এর উপরে অয়েল ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে এবারে একে একে সব স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমরা প্রথমে ভাপিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু স্ন্যাক্সগুলো দিয়ে দিলাম। একটু আপনারা অ্যাডজাস্ট করে দিয়ে দেবেন, যেন একে অপরের সাথে খুব বেশি লেগে না থাকে, তাহলে কিন্তু ওঠানোর টাইমে সমস্যা হতে পারে। এবারে আমি ঢাকা দিয়ে এগুলোকে স্টিম হতে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে, তাহলে কিন্তু দেখুন স্টিম হয়ে গিয়েছে কত সুন্দরভাবে। আর ওপরগুলোতে কত গ্লসিনেস এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো দেখুন স্টিম এবারে এরকম স্টিম করে খেতে কিন্তু একটু স্বাদটা কেমন লাগতে পারে, তো যার জন্য আমি একদম অল্প তেলে এগুলোকে হালকা করে রোস্ট করে নিচ্ছি। এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি আমার মুখের স্বাদের জন্য বলছি। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা কিন্তু তেল ছাড়া নর্মালি বাড়িতে তৈরি করে কিন্তু খেতে পারেন। বা অতিথি আসলে কিন্তু আপনারা এইভাবে এটাকে ভেজেও পরিবেশন করতে পারেন, একদম মোগলাইয়ের মতো কিন্তু স্বাদ হয়। তো দেখুন এভাবে ভেজে উল্টে পাল্টে এবারে আমি হচ্ছে যে একটু জাস্ট লাল করব, লাল করে তুলে নিলে কিন্তু আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন রেসিপিটার ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছে।
কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনাদেরকে আমি ভেঙে ভেতরটা একটু দেখাই পুরটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।